হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 54 নম্বর এবং 55 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো গাইস, আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অন্ধকার রাত, তখনই সেখানে থাকা একটা গাছের উপরে একটা পেঁচা এসে বসে আর সে কিছু একটা দেখছিল। আর আমরা জানতে পারি যে সামনে একটা বড় মহল আছে। তখন সেই মহলের দরজার কাছে এসে কেউ একজন জোরে জোরে দরজা নাড়াচ্ছিল, যে শব্দ শুনে সেই পেঁচাটা সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে ভেতরে কিছু মনস্টার এদিক ওদিক যাচ্ছিল, কারণ সেখানে অনেক তীব্র হাওয়া চলছিল, ভেতরটা একেবারে ধ্বংস হয়ে গেছিল। তখনই আমরা একটা ছায়া দেখতে পাই, আর সেই ছায়াটার নখগুলো বড় হতেই যাচ্ছিল। ছায়াটা আসলে একটা ছেলের ছিল, বেচারা হয়তো কোনো কিছু একটাই ট্রান্সফর্ম হচ্ছিল। তারপর আমরা দেখতে পাই সেই ছেলেটা মহল থেকে বের হচ্ছিল, আর সে লিটারালি নাইনটেলের মতো দেখতেছিল। আর এদিকে আমাদের নারুটো হঠাৎ করে জেগে ওঠে, আর আমরা দেখতে পাই এতক্ষণ যেটা ঘটেছিল সেটা শুধুমাত্র নারুটোর একটা স্বপ্ন ছিল। আর তারপর নারুটো শান্তির একটা নিঃশ্বাস নেয়। তারপর সে নিজের ঘরের ব্যালকনির কাছে আসে বাতাস খাওয়ার জন্য। তারপর সে নিজের হাতের দিকে তাকায় আর বলতে থাকে শেষ পর্যন্ত সেটা কি ছিল। ওইদিকে সাই লাইব্রেরিতে বসে বই পড়ছিল আর বলতে থাকে যদি কারোর সাথে বন্ধুত্ব করতে হয় তাহলে কিছু একটা কেয়ারফুল হওয়া লাগবে, যেমন কি কাউকে পছন্দ করে তার নিক নেম দেওয়া। ওইদিকে লাইব্রেরিতে আবার সাকুরাও ছিল এবং সে নিজের মেডিকেল বই খুঁজছিল। তখনই সে সেখানে থাকা সাইকে নোটিশ করে আর ওর কাছে যায় আর বলতে থাকে আমি জানতাম না যে তুমি পড়ালেখা করতে ভালোবাসো। তারপর সাই সেই বইটা বন্ধ করে ফেলে যাতে সাকুরা বুঝতে না পারে যে সে কোন বইটা পড়তেছিল। তখন ওই সাকুরা বলে নারুটো আর আমি হসপিটালের দিকে যাচ্ছিলাম কাকাশি সেন্সের সাথে দেখা করতে, কেননা তুমিও চলো। সাই একটু দ্বিধায় পড়ে যে যাবে কিনা। তারপর সাকুরা বলে তুমি তো এখন টিম কাকাশির মেম্বার, তাই তোমার তাকে দেখা উচিত। অন্যদিকে নারুটো এক জায়গায় চুপচাপ বসেছিল আর ভাবছিল। ওর সাসকের কথা মনে পড়ে। সাসকে বলেছিল ওর শরীরে কি হয় তাতে ওর কিছু যায় আসে না, প্রতিশোধ নেবার সুযোগ পেলে ওর শরীর অরুচিমারুকে বারবার দিয়ে দেবে। তারপর নারুটোর আবার মনে পড়ে সাসকে ওর ভেতরে ঢুকে নাইনটেলের সাথে দেখা করেছিল। তারপর নারুটো বলে যে কেন বারবার এই ধরনের স্বপ্ন আসছে। ঠিক তখনই সেখানে সাকুরা আসে, কিন্তু সাথে সাইও আসে। নারুটো বলে তোমার কি হয়েছে, তুমি সাইয়ের সাথে কি করছো? সাকুরা বলে সাইকে লাইব্রেরিতে দেখেছি তাই নিয়ে এসেছি। নারুটো বলে আরে ইয়ার আমি ভেবেছিলাম আমরা ডেটে যাচ্ছি। তখন সাকুরা বলে তুমি জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দিয়ে দাও আর একটা নিনজুৎসু এর বই পড়ো। নারুটো বলে হ্যাঁ, আমাকে বললেই যেন আমি ওইসব বই পড়বো। আর তোমার লাইব্রেরিতে যাওয়ার মানে কি? সাকুরা বলে নারুটো তোমার সারাদিন শুধু ফিজিক্যাল এক্সারসাইজ করলেই হবে না, মাঝে মাঝে তোমার ব্রেনেরও এক্সারসাইজ করা উচিত। তখন সাই বলে নারুটো সাকুরা আমিও কি তোমাদের আলাপে যোগ দিতে পারি? আমি কোথায় যেন পড়েছিলাম যে কাউকে নিকনেম দিলে বন্ধুত্ব গভীর হয়। এটা শুনে নারুটো খুবই খুশি হয়ে যায় আর বলে তুমি এসব ব্যাপারেও ভাবে, আমি এটা আগে জানতাম না। সাকুরা বলে ও আচ্ছা, এই জন্য তুমি লাইব্রেরিতে ছিলে। তারপর সাই বলে হ্যাঁ, আমি তোমাদের দুজনের নিকনেমও ভেবেছি। নারুটো বলে আরে সাই বলে ফেলো যা মাথায় আসে। সাকুরা বলে অনেক সময় নিকনেম মানুষের চরিত্র বোঝা যায়, যেমন নারুটোকেই দেখো, একে তুমি বোকা নারুটো বা পেঁচা এসব বলতে পারো। তারপর সাই কিছু একটা ভাবে আর সাকুরার দিকে তাকিয়ে থাকে। সাকুরা জিজ্ঞেস করে সাই তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? সাই বলে এখন বুঝলাম সাকুরা যেমন কুৎসিত। আর এটা শুনে সাকুরা রেগে গিয়ে ওদের দুজনকে আঘাত করে। তারপর সকলে হসপিটালে যায় কাকাশির সাথে দেখা করতে। কাকাশি নারুটো ওদেরকে দেখে বলে তো তুমি হলে টিম 7 এর নতুন মেম্বার। এদিকে সাই আর নারুটোর অবস্থা বেহাল সাকুরার মার খেয়ে। এটা দেখে কাকাশি সাকুরাকে ডাকে আর বলে এদের দেখে তো মনে হচ্ছে এরা মারপিট করেছে। আবার নারুটোই এটা শুরু করেনি তো? সাকুরা তাড়াতাড়ি বলে না না, ও এরকম কিছু নয়, এসব তো হাসি ঠাট্টা মজা করতে গিয়ে লেগেছে। সাই মনে মনে বলে তাহলে ইনি সেই কাকাশি হাটাকে আমাদের ফাউন্ডেশনে ইনি কোন লেজেন্ডার থেকে কম নন। এরপর আমরা দেখি নারুটো কাকাশিকে মিশনের গল্প বলার চেষ্টা করে যে মিশনে কি কি হয়েছে। কাকাশি বলে হে আমি সব আগেই জেনেছি, ইয়ামাটো আমাকে জানিয়ে দিয়েছে, এমনকি সাসকে সম্পর্কেও। নারুটো বলে আমরা যদি এখন কিছু না করি তাহলে আমরা ওকে হারাবো, সাসকে এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। তারপর কাকাশি বলে তার মানে তোমাকে ওর চেয়েও শক্তিশালী হতে হবে। সাকুরা বলে ও লেডি সুনারের সাথে বলেছে, লেডি সুনারে বলেছে নিশ্চিত কাবুটো বা উরুচিমারুই ওর উপরে কোনো পরীক্ষা করছিল, না হলে এত কম সময়ে এত
শক্তিশালী হতো না। কাকাশি বলে এজন্যই আমার একটা আইডিয়া আছে যেটা শুধু নারুটোর জন্যই কাজ করবে, আর যদি এটা কাজ করে তাহলে তুমি আমার থেকেও শক্তিশালী হয়ে যাবে। নারুটো অবাক হয়ে জিজ্ঞাসা করে আমরা কি নিয়ে কাজ করতে যাচ্ছি। তখনই কাকাশি বলে আমরা একটা নতুন নিনজুৎসু তৈরি করব, এটা রাশিয়ান গানের চেয়েও শক্তিশালী হবে, আর তোমাকে এটার জন্য অনেক কষ্ট করতে হবে, এতে আরো বেশি সময় লাগবে। কিন্তু নারুটো রেগে যায় এটা শুনে এবং বলে আপনি কি ভুলে গেছেন আমাদের হাতে বেশি সময় নেই। কাকাশি উত্তর দিয়ে ওটা নিয়ে চিন্তা করো না, আমার আরো একটা আইডিয়া আছে। ঠিক তখন ওই টিম আসুমা এসে পৌঁছায়। শিকামারু সাইকে দেখে তেমন খুশি হয় না। তখন ওই সাই আবার মনে মনে বলে সবকিছুই আজ ঘটেছে কেন, যাই হোক আমাকে শুধু হাসতে হবে। পরের দৃশ্যে আমরা দেখি লেডি সুনাডেকে, তার কাছে একজন আনবু ব্ল্যাক অপস এর সদস্য আকাতসুকির খবর দিতে এসেছে। সে চলে যাওয়ার পর সিজনে বলে দেখে মনে হচ্ছে আকাতসুকি পদক্ষেপ নেওয়া শুরু করেছে, এভাবে চললে ওরা শীঘ্রই গ্রামে চলে আসতে পারে। সুনাডে বলে হ্যাঁ এটা সম্ভব, তবে এটা আমাদের সুযোগও হতে পারে ওদের শেষ করে দেওয়ার। এরপর আমরা সাইকে পরিচয় দিতে দেখি। সে বলে হ্যালো আমার নাম সাই, তোমরা চাইলে আমার সাথে বন্ধুত্ব করতে পারো। ইনো সাকুরাকে বলে দেখো দেখতে তো ওকে একদম সাসকের মতোই লাগছে। সাকুরা বলে ও দেখতে বাহির থেকে সাসকের মতোই, কিন্তু ও কোনো ইমোশন ফিল করতে পারে না। শিকামারু নারুটোর কাছে এসে বলে এখন চিউনিন পরীক্ষা শেষ, তো পরের বার এমন কিছু হলে আমি তোমার সাথে থাকবো। তারপর আসুমা সবাইকে বলে কেননা তোমরা সবাই বারবিকিউ রেস্টুরেন্ট থেকে ঘুরে আসো। তারপর সবাই রেস্টুরেন্টে চলে যায়। সাকুরা জিজ্ঞেস করে শিকামারু কোথায় চলে গেল। চজি বলে সে বাসায় গেছে, ওর একটা কাজ ছিল, ইনো সাইয়ের জন্য কিছু বারবিকিউ তুলে রাখছিল। তখন ওই সাকুরা মনে মনে বলে ও আমাকে ইগনোর করছে। এদিকে আসুমা বলে এখন ওরা সক্রিয় হয়েছে, আর ওদের যদি টেলভিস্ট দরকার হয় তাহলে কোনোদিন না কোনোদিন ওরা গ্রামে আসবে। ঠিক তখন এই ঘরের দরজা খুলে আর আমরা দেখি শিকামারু এসেছে। সে বলে এটা আমার থেকে দূরে রাখার দরকার নেই, আমি আকাতসুকি সম্পর্কে জানি, আর নারুটো ঠিক আছে তো, কারণ গারাও তাদের কিছু করতে পারেনি। রেস্টুরেন্টে সাই ভাবে প্রথম ইমপ্রেশন খুব গুরুত্বপূর্ণ, তাই আমাকে তাড়াতাড়ি একটা নিকনেম ভাবতে হবে। এরপর আমরা দেখি চৌজি সাইকে তার পরিচয় দেয়। এরপর সাই নিকনেম ভাবতে থাকে। এটা দেখে সাকুরা আর নারুটো ভয় পায়, কারণ তারা জানে যে সাই কি বলবে। তখন সাই বলে মটকুক, কিন্তু নারুটো ওকে কোনোভাবে আটকে এনে এটা বলার থেকে। এরপর ইনো পরিচয় দে। সাই মনে মনে বলে খারাপ কিছু বললে মেয়েরা রেগে যায়। এদিকে সাকুরাও মনে মনে বলে যাও সাই ওকেও কুৎসিত বলো, কিন্তু সাই বলে হ্যালো কিউটি। এটা শুনে সাকুরা রেগে যায় এবং নারুটো আর সাই দুজনকে ঘুষি মারে। এরপর আমরা দেখি কিছু লোক কোনো কিছু খুঁজছে, চারপাশে অনেকগুলো মূর্তি ছিল। তারপরে আমরা দেখি ওরা ভেতরে যায় আর সামনে একটা কবর ছিল। তারপর ওরা ওটা ভেঙে ফেলে আর বলে এটা না অন্যটা খুঁজো। আমরা দেখি লিবলিচ ওখানে সুনাডে এবং সাকুরা কাকাশির অবস্থা চেক করছিল এবং সুনাডে বলে তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছো, এখন হসপিটাল থেকে যেতে পারো। তারপর কাকাশি বলে যে আপনি শুধু এই রুমটা ফাঁকা করতে চান বলে আমাকে পাঠিয়ে দিচ্ছেন না তো। অন্যদিকে আমরা দেখি নারুটো পাশের বিছানায় শুয়ে আছে। সাকুরা বলে যে এই বুকা নারুটো এখানে অনেকদিন ধরে ঘুমাচ্ছে, শুধু যাতে আপনি ভালো হলে সাথে সাথে আপনার সাথে ট্রেনিং করতে পারে। কাকাশি বলে ভেবেছিলাম বাসায় গিয়ে একটি বিশ্রাম নিব, কিন্তু মনে হচ্ছে তার হবে না। ঠিক তখনই নারুটো পেছন থেকে চিৎকার করে ওঠে। তখন সাকুরা ওর কাছে গিয়ে বলে ওঠো গাদা। এত জোরে কথাটা শুনে নারুটো লাফিয়ে উঠে আর বলে কেমন আছো কুৎসিত। এটা শুনে সাকুরা ওর উপরে খুব রেগে যায়। এরপর আমরা দেখি নারুটো আর কাকাশি ট্রেনিং গ্রাউন্ডে এসেছে, কিন্তু নারুটো প্রচুর হাসছে। কাকাশি বলে এত হাসছো কেন। নারুটো বলে না অনেকদিন পর আপনার সাথে ট্রেনিং করব, তাই আমি খুশিতে হাসছি। কাকাশি বলে যত খুশি হাসো নারুটো, যেমনটা আমি হাসপাতালে বলেছিলাম এই জুৎসুটা একেবারে নতুন এবং রাশিয়ান গান থেকে আরো শক্তিশালী হবে। এটা শিখতে হলে তোমাকে দুইটা জিনিস আয়ত্ত করতে হবে, এক চাকরার নেচার কিভাবে পরিবর্তন করে, আর দুই তার ফর্ম কিভাবে পরিবর্তন করে। কিন্তু নারুটো কিছুই ঠিক মতো বুঝতে পারে না। তখন কাকাশি বলে ঠিক আছে আমি ভেবেছিলাম তুমি দুটোই একসাথে বুঝতে পারবে, কিন্তু আমি দুঃখিত। যাই হোক এখন আমি তোমাকে একটা একটা করে বোঝাবো। তাহলে চলো আগে তুমি আমাকে একটা রাশিয়ান গান তৈরি করে দেখাও। তখন নারুটো একটা ক্লোন বানিয়ে তার সাহায্যে হাতের মধ্যে একটা রাশিয়ান গান তৈরি করে। যখন ওটা মাটিতে মারতে যাচ্ছিল ঠিক সেই সময় কাকাশি বলে ঠিক আছে থামো। বেচারা নারুটো থেমে যায় আর বলে কি। কাকাশি বলে এবার তোমার রাশিয়ান গানটা দেখো, তুমি তোমার চাকরাকে একটা গুলোকে পরিণত করেছো, আর সেটা অনেক জোরে ঘুরছিল, মানে তুমি চাকরার ফর্ম পরিবর্তনটা আগে থেকে জানো। আসলে রাশিয়ান গান এই দিক থেকে দারুণ। নারুটো খুশি হয়ে বলে তাহলে কি আমি পাস করলাম। কাকাশি বলে হ্যাঁ আপাতত তাই মনে হচ্ছে। নারুটো রাশিয়ান গানটা আকাশে ছুঁড়ে মারে। তারপর কাকাশি
কাকাশি বলে এখন তোমাকে তোমার চাকরার নেচার কিভাবে পরিবর্তন করতে হয় তা শিখাবো। এরপর সে চিদুরি তৈরি করে এবং বলে এই জুৎসুতে আমাকে একসাথে চাকরার নেচার আর ফর্ম পরিবর্তন করতে হবে। এরপর সে তার ডান হাতে চাকরা প্রডিউস করে এবং তার নেচার পরিবর্তন করে যাতে করে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। নারুটো শুধু ওখানে দাঁড়িয়ে থেকে দেখছিল। তারপর কাকাশি বলে এবার আমি ওর ফর্ম চেঞ্জ করব যাতে আমি যত চাই তত খুশি পাওয়ার তৈরি করতে পারি। আর এটা করতে কাকাশির চারপাশে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। কাকাশি বলে তোমাকে তোমার রাশিন গানের সাথে ওই একই কাজ করতে হবে। এসব দেখে নারুটো খুবই উত্তেজিত হয়ে বলে ঠিক আছে, তাহলে রাশিন গানের নেচার আর ফর্ম দুইটাই চেঞ্জ করতে পারলেই আমার নিজস্ব নতুন নিনজুৎসু তৈরি হবে, তাই না? কাকাশি বলে দাঁড়াও নারুটো, শোনো, ব্যাপারটা শুনতে যত সহজ আসলে ততটা না। এসব তুমি একদমই জানো না এটা কিভাবে করে। আসলে আমার মনে হয় না যে তুমি তোমার চাকরার নেচার কি তাই জানো না। নারুটো বলে কি আমার চাকরার কোনো নেচার আছে? তখন কাকাশি ওকে বুঝিয়ে বলে যে 5 ধরনের নেচার আছে, ফায়ার, আর্থ, ওয়ার্ল্ড, ওয়াটার এবং লাইটনিং। এসব নিয়ে আমাদের 5 গ্রেট নেশন তৈরি হয়েছে। নারুটো বলে ওয়াও, এসব তো কিছু আমি আগে জানতাম না। কাকাশি ব্যাখ্যা করে বলে সব চাকরার এসব নেচারের উপরে ভিত্তি করে। যেমন উচিয়া ক্ল্যানের চাকরার নেচার হলো ফায়ার, ওয়ার্ল্ড নেচার দিয়ে উড স্টাইল আর লাইটনিং নেচার দিয়ে লাইটনিং স্টাইল চিদুরির মতো জুৎসু করা যায়। তখন নারুটো জিজ্ঞেস করে তাহলে কি সাসুকের কাছে দুইটা নেচার আছে, ফায়ার এবং লাইটনিং? তারপর কাকাশি বলে হ্যাঁ ঠিক তাই, তবে আমরা এখনো জানি না তোমার নেচার কি, তাই আগে সেটা বের করতে হবে। তারপর আমরা দেখি কাকাশি তার ব্যাগ থেকে কিছু একটা বের করে, যেগুলো কয়েকটা কাগজ ছিল। নারুটো এটা দেখে জিজ্ঞাসা করে এটা দিয়ে আমরা কি নেচার বের করব? কাকাশি কাগজটা হাতে নে আর ঠিক তখন ওই কাগজটা চুপি চুপি যায়। সে বলে তোমার চাকরার নেচার যদি লাইটনিং হয় তাহলে কাগজটা চুপি চুপি হয়ে যাবে, যদি ওয়ার্ল্ড হয় তাহলে কাগজটা মাঝখান থেকে ছিঁড়ে যাবে, যদি ফায়ার হয় তাহলে কাগজটা পুড়ে যাবে, আর যদি ওয়াটার হয় তাহলে কাগজটা ভিজে যাবে, এবং যদি আর্থ হয় তাহলে কাগজটা ছোট ছোট টুকরায় ভেঙে যাবে। আসলে এটা লিটমাস পেপার দিয়ে বিশেষ এক ধরনের গাছ থেকে তৈরি, যেটা চাকরা শুষে বের করে। তাই এটা এখন ধরো এবং এটা ধরলে তুমি তোমার চাকরার নেচার কি তা জেনে যাবে। তারপর নারুটো কাগজটা নিয়ে এরপর কিছুক্ষণ পর আমরা দেখি কাগজটা মাঝখান থেকে ছিঁড়ে গেছে। কাকাশি বলে তাহলে তোমার চাকরার নেচার হলো ওয়ার্ল্ড, যেটা লড়াইয়ের সময় অনেক কাজে লাগে। এটা শুনে নারুটো আবার উত্তেজিত হয়ে যায়। এটা দেখে কাকাশি বলে এত উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই নারুটো, এখনো শুধু তোমার ভেতরে চাকরাই জানা গেল, কিন্তু একটা সমস্যা আছে, এটা শিখতে অনেক সময় লাগে। তবে আমার একটা আইডিয়া আছে যে উপায়ে তুমি দ্রুত এটা শিখতে পারো। ঠিক তখন ওই ক্যাপ্টেন ইয়ামাটো ওখানে উপস্থিত হয় আর বলে দুঃখিত, আমি তোমাদের বিরক্ত করছি না তো? তারপর নারুটো জিজ্ঞাসা করে যে ক্যাপ্টেন ইয়ামাটো আপনার চাকরার নেচার কি? এরপর কাকাশি চুপিসারে ইয়ামাটোর কানে ফিস ফিস করে বলে ও এখন ট্রেনিং থেকে মন সরাচ্ছে, তাই ওকে ওটা করে দেখাও। তারপর ইয়ামাটো আর্থ স্টাইল জুৎসু করে একটা বড় পাহাড় তৈরি করে। তারপর সে ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করে ওখানে বড় একটা ঝর্ণা তৈরি করে। নারুটো এটা দেখে বলে আপনার কাছে দুটো নেচার আছে? কাকাশি বলে যখন কেউ জিনিন হয় তখন সে কম করে দুইটা নেচারই ব্যবহার করতে পারে। নারুটো বলে তাহলে ক্যাপ্টেন ইয়ামাটোর কাছে 3টা চাকরার নেচার আছে নাকি? কাকাশি উত্তর দেয় না, ব্যাপারটা সেরকম না, যখন দুইটা নেচার কম্বাইন্ড করা হয় তখন নতুন একটা নেচার বানানো যায়। ইয়ামাটোর ক্ষেত্রে সেটা উড নেচার। ইয়ামাটো বলে যদি তুমি দুইটা চক্রার নেচার শিখতে পারো তাহলে তৃতীয়টা আর কঠিন হবে না। এই কথার সাথে কাকাশি যোগ করে আর এই এবিলিটিকে বলে কেকে গেনকাই। মনে আছে ব্রিজে আমরা একবার হাকুর সাথে লড়াই করেছিলাম, ওটা ছিল আইস স্টাইল কেকে গেনকাই, আর আমি আমার শারিনগান দিয়ে ওর টেকনিক কপি করতে পারিনি। তারপর নারুটো জিজ্ঞাসা করে তাহলে শিকামারু কিভাবে শ্যাডো ক্লোন জুৎসু করে আর মেডিকেল নিনজুৎসু বা চৌধুরী জুৎসু সব কিভাবে কাজ করে? কাকাশি বলে এসব বুঝতে হলে অনেক সময় লাগবে, যেটা আমাদের হাতে নেই। এটা শুনে নারুটো বলে তাহলে আমরা ট্রেনিং কিভাবে করব? কাকাশি বলে আমরা ট্রেনিং এর সময় কমিয়ে ফেলবো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। নারুটো অবাক হয়ে বলে সেটা আবার কিভাবে সম্ভব? কাকাশি বলে আমার কথা ভালো করে শুনো। নারুটো বলে ঠিক আছে, কিন্তু যেটাই বলবেন একটু সহজ ভাবে বলবেন। কাকাশি বলে যেমনটা তুমি জানো শ্যাডো ক্লোন আসলে তোমার শরীরকে কপি করে তৈরি হয়, তুমি চাইলে যত খুশি বানাতে পারো। তুমি এতক্ষণে বুঝে গেছো মনে হয়, তুমি যখন ক্লোন তৈরি করো তখন তোমার সব ক্লোনের স্মৃতি তোমার ভেতরে জমা হয়। কিন্তু নারুটো তখনও কিছু বুঝতে পারছে না, তাই কাকাশি তাকে বলে ঠিক আছে একটা শ্যাডো ক্লোন বানাও। তারপর আমরা দেখি দুজনেই একটা করে শ্যাডো ক্লোন বানায়। কাকাশি বলে তোমরা 2 ক্লোন জঙ্গলের ভেতরে যাও। তারপর আমরা দেখি দুজনের ক্লোন ওই জঙ্গলের ভেতরে চলে যায়। কাকাশির ক্লোন বলে চলো আমরা রক পেপার সিজার খেলি। নারুটোর ক্লোন বলে ঠিক আছে, যে হারবে তাকে রামেন কিনে দিতে হবে। আমরা দেখি যে নারুটো জিতে যায়।
তারপর কাকাশির ক্লোন বলে এখন ক্লোনগুলোকে রিলিজ করে দাও। অন্যদিকে কাকাশি নারুটোকে জিজ্ঞাসা করে বলো এখানে কি ঘটলো। নারুটো বলে ওরা রক পেপার সিজার খেলেছিল আর এখন আপনাকে আমার জন্য রামেন কিনতে হবে। এরপর কাকাশি বলে এবার বুঝতে পারছো তো যে জিনিস শিখতে 20 বছর লাগতো তুমি 1000টা ক্লোন বানিয়ে সেটা এক সপ্তাহের ভেতরে করতে পারো। নারুটো অবশেষে বুঝিয়ে এবং বলে চলুন তাহলে শুরু করি। এবার আমি বুঝলাম আপনি এতগুলো জুৎসু কিভাবে শিখলেন। কাকাশি বলে ব্যাপারটা সেরকম না, আমার চাকরা তোমার চেয়ে অনেক কম। তখন ওই ইয়ামাটু বলে এই জন্যই তো আমি এখানে আছি, এটা করতে অনেক চাকরা লাগবে তাই আমি তোমার সাথে থাকবো যাতে নাইনটেলের ফক্সের চাকরা তোমার ভেতর থেকে বাহিরে না বের হতে পারে। তারপর কাকাশি বলে এই পাতাটা নাও এবং একে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেললো। এটা শুনে নারুটো জিজ্ঞাসা করে তাহলে আমাকে কতগুলো শ্যাডো ক্লোন বানাতে হবে। কাকাশি এটার উত্তরে একটা গাছের দিকে ইশারা করে আর বলে এই গাছে যতগুলো পাতা আছে ততগুলোই শ্যাডো ক্লোন তৈরি করো। তারপর নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে অনেকগুলো ক্লোন তৈরি করে তারপর সব ক্লোনরা নিজ নিজ কাজ শুরু করে দেয়। একটু পরে একটা ক্লোন খেয়াল করে যে একটা পাতা একটু একটু করে ছিঁড়তে ধরেছে আর অন্যদিকে কাকাশি আর ইয়ামাটু একটা গাছের নিচে বসে চিল করছিল। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো গাইস পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।